নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইন্ড এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 2 এর আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন পেপার 6 অর্থাৎ 6 নম্বর মডেল কোশ্চেন পেপারের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। এটা হচ্ছে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 থেকে সমাধান করে দেখাচ্ছি। প্রথমে দেখো এমসিকিউ কি আছে, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায়, সঠিক উত্তর হবে অপশান গ মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। দুই দাগ দেখো সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাত বা নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে বলা হয় ফিওর্ড, অপশান ক। তিন দাগ দেখো বায়ুমণ্ডলে একটি কঠিন উপাদান হলো লবণ করা, অপশান খ। চার দাগ দেখো শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় ভূমধ্য সাগরীয় অঞ্চলে, অপশান খ। পাঁচ দাগ দেখো পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। আচ্ছা, ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ প্রতিযোগ। সাত দাগ কি আছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয়, এটা উত্তর হবে 1985 সাল। হ্যাঁ, এখানে অপশানটা ভুল আছে। পরেরটা দেখো আট দাগের প্রশ্নের উত্তরটা হবে ভাঙর, অপশান গ। নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে আশ্বিনের ঝড়, অপশান গ। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ পর্ণমোচী অরণ্য। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ গম। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক কলকাতায়। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক মৌজা মানচিত্র। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে, সত্য মিথ্যাগুলো একটু দেখে নাও তোমরা, আমি আর মুখে বললাম না। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে পর্যায়ন বলা হয়। 2 দাগের প্রশ্ন দেখো ড্যাশ ওজোন গ্যাস আবিষ্কার করে, এটা উত্তর হবে স্কোনবি। পরেরটা দেখো কি আছে, চাঁদ ও সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে বলা হয় মুখ্য জোয়ার। আচ্ছা, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে পারদ দূষণের ফলে। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে কন্যাকুমারিকা অন্তরীপ। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে সোদপুর। আর 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে লাল রং দিয়ে দেখানো হয়। পরবর্তী দেখো 3 দাগের একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 দাগের প্রশ্ন আছে পার্বত্য গতিতে কোন প্রক্রিয়া নদী খাতে মন্থকূপ সৃষ্টি হয়, উত্তরটা হবে অবঘর্ষ প্রক্রিয়া। পরেরটা দেখো কি আছে, লা নিনো শব্দের অর্থ হচ্ছে ছোট বালিকা। 3 দাগে দেখো সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত, উত্তরটা হবে 100%। 4 দাগের প্রশ্ন দেখো সীসার কারণে মানবদেহের কোন রোগ সৃষ্টি হয়, উত্তরটা হবে রক্তাল্পতা, মাথা ধরা, উচ্চ রক্তচাপ। পরেরটা দেখো কি আছে 5 দাগের ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি, উত্তরটা লিখবে উলার হ্রদ। 6 দাগে দেখো ভারতের বনভূমির শতকরা পরিমাণ কত, উত্তরটা হবে 19.45%। 7 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে MS স্বামীনাথন। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে উত্তরপ্রদেশ। তারপরটা দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা একটু দেখে নাও, আমি আর মুখে বলছি না। পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রথম প্রশ্ন কি আছে, মোরেন কি। চলো প্রশ্নের উত্তরটা দেখো, মোরেন কি প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবাদি ইনসেলবার্জ কাকে বলে, দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি ইনসেলবার্জ, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, আর সঙ্গে উৎপত্তিটা একটু দেখে নিও। পরবর্তী দেখো, আচ্ছা উৎপত্তিটা একটু লিখবে, হ্যাঁ ইনসেলবার্জের। পরবর্তী দেখো কি আছে, এল নিনো কি, দেখো উত্তর দেখে নাও, এল নিনো কি অর্থ সংজ্ঞা দেখে নাও, উৎপত্তি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বান ডাকা কাকে বলে, দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। বান ডাকার সংজ্ঞা এবং সৃষ্টির কারণ দেওয়া আছে, সৃষ্টির কারণ আরও পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও একেবারে। আর অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, ই বজ্র কি, দেখো প্রশ্ন উত্তরটা টিকা লেখো, দেখে নাও ই বজ্র সুন্দর করে দেওয়া আছে, সংজ্ঞা, উদাহরণ, প্রভাব। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বোট বিওডি বোট কি, দেখে নাও প্রশ্ন উত্তর দেখে নাও। বোট সম্পর্কে তোমরা লিখবে এখান থেকে এই পর্যন্ত, অবশ্যই ফুল ফর্মটা দেবে, দেখো ফুল ফর্মটা এখানে লেখা আছে। পরবর্তী দেখো দুন বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। দুন দেখে নাও, দুনের উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ একেবারে দেখে নাও।
পরবর্তী প্রশ্ন দেখো, র্যাভাইন ক্ষয় কি? দেখো উত্তর, দেখে নাও র্যাভাইন কি, অবশ্যই উদাহরণটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, আউটসোর্সিং কি? দেখো উত্তর, দেখে নাও আউটসোর্সিং, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে আউটসোর্সিং। পরবর্তী প্রশ্ন দেখো, হীরক চতুর্ভুজ কি? দেখো উত্তর, দেখে নাও হীরক চতুর্ভুজ, সুন্দর করে দেওয়া আছে, তবে এখান থেকে এই পর্যন্ত লিখবে হীরক চতুর্ভুজ। পরবর্তী দেখো, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। আচ্ছা, এগুলো যে দেখাচ্ছি প্রশ্ন, মান হচ্ছে 2 নম্বর। হ্যাঁ, চলো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র দেখে নাও, প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, আরএফ কি? দেখো উত্তরটি, দেখে নাও আরএফ বা ভগ্নাংশ সূচক স্কেল, ব্যবহারটা একেবারে দেখে নাও, পরীক্ষা অনেক সময় ব্যবহারটাও আসে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ ঘয়ের প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করব। উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য। দেখো উত্তর, আমি তোমাদের এই উপনদী আর শাখা নদী সম্পর্কে দেখাচ্ছি, তোমরা একটুখানি নিজেরা তৈরি করে নিও। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে শাখা নদী, আর উপনদী তো দেখালাম। পরবর্তী দেখো, পর্বতের অনুবাদ ধারে বৃষ্টির ছায়া অঞ্চল গড়ে ওঠে কেন? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা 4-2 জায়গায় প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তরটা দেখাই। দেখে নাও ম্যানিওপিট সম্পর্কে। হ্যাঁ, দেখে নাও ম্যানিওপিট, এখান থেকে উত্তরটা লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, উদাহরণ সহ উৎস অনুযায়ী বজ্রের শ্রেণীবিভাগ করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, তোমরা একটু ছোটো করে লিখবে, এই প্রশ্নটা অনেক সময় বড় প্রশ্নের ক্ষেত্রে আসে। আমি একেবারে বিস্তারিত দেখিয়ে দিই, তোমাদের তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখন যে দেখাচ্ছি প্রশ্নমানটা দেখে নাও 3 নম্বরের। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা পরবর্তী দেখো 4-3 জায়গায় প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তরটা দেখাই। তোমরা প্রশ্নটা একটু দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও পরিবহন ও যোগাযোগের ব্যবস্থার, আর অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, আর প্রতিটা বিষয়ে পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, কৃত্রিম উপগ্রহের সেন্সরের ব্যবহার লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, উপগ্রহ চিত্রের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, বিভাগ উময়ের প্রশ্ন, 1 দাগের প্রশ্নটা দেখে নাও। মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজে ফলে সৃষ্ট 3টে ভূমিরূপ। আচ্ছা, পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও তোমরা। হ্যাঁ, পরে দেখো, ঝুলন্ত উপত্যকা ও রসমাতন সৃষ্টির প্রক্রিয়া সচিত্র বিবরণ দাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি, ঝুলন্ত উপত্যকা, অবশ্যই উদাহরণ দেবে, এই পর্যন্ত লিখবে ঝুলন্ত উপত্যকা, আর অবশ্যই চিত্রটা আঁকবে। আর রসমতনটা দেখে নাও, এখান থেকে লিখবে, দেখে নাও রসমতনের, একটু মোটা তো সমস্যা হচ্ছে দেখাতে, দেখে নাও, অবশ্যই বৈশিষ্ট্য ও উদাহরণ দেবে। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন আসলে কী আছে, পরবর্তী দেখো, চিত্র ও উদাহরণ সহ ক্রান্তীয় ঘূর্ণিপাতের গঠন বৈশিষ্ট্য, এটা তোমাদের পেজ নাম্বারটা দেখো দেওয়া আছে। সেই কারণে দেখালাম না। পরে দেখো, কীভাবে ভরা জোয়ার ও মরা জোয়ার সৃষ্টি হয় চিত্র সহ লেখো। দেখো উত্তর, দেখে নাও ভরা জোয়ারের সৃষ্টি কীভাবে হয়, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো, মরা কোটাল কীভাবে সৃষ্টি হয়,
দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে 5-2 কি আছে, একে উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। আগেরটা দেখলাম সাদৃশ্য, এটা বৈসাদৃশ্যের মধ্যে কোন কোন পয়েন্টগুলো আছে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5-2 ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে। অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ পয়েন্ট দিয়ে লিখবে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস বিষয় সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখো না আমাদের প্লে লিস্টগুলো পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5-3 ভারতের কোন অঞ্চলের অধিকাংশ কফি উৎপাদন করা হয়? উত্তরটা লিখবে কর্ণাটক। পরেরটা দেখো, এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শেষ প্রশ্ন, সাম্প্রতিককালে ভারতের মোটর গাড়ি নির্মাণের জন্য দ্রুত উন্নতির কারণ আলোচনা করো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।